এগুলো আমার ফুপু শাশুড়ি নিজের হাতে তৈরি করেছেন, বড় ফুপু শাশুড়ি। খুব ভালো কথা, বড়িগুলো আপনার বড় শাশুড়ি তৈরি করেছেন। মাছগুলো তো আমি নিয়ে এসেছিলাম, সেটা আর বলা হলো না, ইন্সপেকশন করার বেলায় ষোলো আনা। যে মাছগুলো কেটে নিয়ে এসেছিলাম সেগুলো আধা ঘন্টা ম্যারিনেট করার পরে উনি তেলে ভেজে নিলেন। যখন ভাজা ভাজা হয়ে গেল, তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তখন পরবর্তী ধাপে উনি পেঁয়াজগুলোকে এভাবে ভেজে নিলেন, একে একে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা এবং জিরা বাটা দিয়ে যখন মশলাগুলো কষা কষা হয়ে আসছে, উপরে তেল ভেসে আসছে, তখন টমেটো দিয়ে বলক ওঠানোর জন্য ঢেকে দিলেন। বলক উঠে আসলে মাছগুলো দিয়ে দিলেন। ঝোলের পরিমাণ যখন ডিজায়ার্ড লেভেলে চলে আসলো, উপরে গার্নিশ করার জন্য ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমাকে বললেন, এই নাও, তুমি নিয়ে এসেছিলে মাছ আর আমার শাশুড়ি নিয়ে এসেছিল বড়ি, তা দিয়ে রান্না করে দিলাম বড়ি দিয়ে কালবাউস মাছ। তো চলুন পুরো ডিটেলসটা ওনার মুখে শুনি, কিন্তু তার আগে উনি যেন কিছু বলবেন। আমার মার হাতের স্বাদ অন্যরকম। কিছু বলতে চাই আমার ওয়াইফ? হ্যাঁ, আমার বাবার ওয়াইফ। উনি কিছু বলতে পারলেন না, আর বলা সম্ভব ছিল না। যাই হোক, আমি মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। মাছ রান্নার জন্য তো মাছ কিনতে হবে। আমি গেছিলাম কচুক্ষেত বাজারে, রুই মাছ দেখলাম, এটা দেখলাম, ওটা দেখলাম, শেষে পছন্দ হয়ে গেল এই কালবাউসটি, কারণ এটি সচরাচর পাওয়া যায় না এবং সাইজও যথেষ্ট বড় ছিল। তা আমি মাছটিকে ঘুরে ঘুরে দেখলাম যে না, যথেষ্ট বড় সাইজের এবং অনেক ফ্রেশ। মাছগুলোকে বাড়িতে নিয়ে এসে কাটা একটা বিড়ম্বনা। আমি ওনাকে সাইজ বলে দিলে উনি মাছগুলোকে সুন্দর আমার পছন্দের সাইজ অনুযায়ী কেটে দিলেন। তেল কি আসছে কিছু ওর মধ্যে? পকেটে টাকা না থাকলে কি আর মাছ কিনে স্বাদ পাওয়া যায়? যেমনটি হয় আর কি, যে মাছ পছন্দ হয় সে মাছ কেনা যায় না, তো কোনো মজাই নাই। বাড়িতে চলে আসলে ওনাকে দায়িত্ব দেওয়া হলো ইন্সপেকশন। আলহামদুলিল্লাহ, মাছ নিয়ে সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পারলাম। দেখি রিয়াকশন দেখে আমার বউ কি বলে। সাথে কিছু পোয়া মাছও নিয়ে এসেছিলাম, বলতে ভুলে গেছিলাম। এটা একদিন রান্না করতে হবে, ফ্রিজে আছে। লেটস ট্রাই সাম আদার ডে। রুই মাছ কাটে দেয়, তাই দেখেন ভাই কোথায় আছি, বলে কেটে নিয়ে আসুনি। ঠিক আছে, মাছের কাটাটা এটা পরিষ্কার করে নিয়ে আসছি। মাথাটা নাও। Hi guys! Today we're making fish, and as you see, these are, I don't know what these are, but we আমাদের have হোস্ট চলে আসছে, tomatoes আরিশা and কারি, chilies, বকবক another মিষ্টি। tomato, and right here we have some mozzarella, and right here we have some fish. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও বরাবরের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা রান্নার আইটেম, যদিও সেই মাছের আইটেম আজকে আবারও একটা, তবে আজকে মাছটা অন্য আরেকটা মাছ। তো কালবাউসটা আমি আজকে বড়ি দিয়ে রান্না করব। আমি এখানে 6টা বড়ি নিয়েছি, নিজের হাতে তৈরি করেছেন বড় ফুপু শাশুড়ি, উনি আমাকে দিয়ে গেছেন। আমি সেইগুলো দিয়ে এখন এই কালবাউস মাছটা রান্না করব। তো এই মাছটা রান্না করতে আমার এখন যা লাগবে: কাটা পেঁয়াজ, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো দেব, কাঁচামরিচ দেব, লবণ আর মরিচের লবণ। তো আমি প্রথমে মাছটা অনেকক্ষণ ধরে আমি নুন আর হলুদ মাখিয়ে রাখছি। এটা প্রায় 1 ঘন্টার বেশি হয়ে যাবে এতক্ষণ ধরে এটা নুন হলুদ। তাতে হয় কি, এই যে ভেতরে একটু মশলাটা যায়, ভেতরে তখন মশলাটা যায়, নুনটাও যায়, মশলাটাও যায়, তখন ভাজলে বা তখন রান্না করলে খেতে একটু চেষ্টা করবেন সবাই যে রান্না করার আগে ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মশলাটা মাখিয়ে রাখবেন। আমার চুলায় প্যান গরম হয়ে গেছে, আমি এই মাছটা ভেজে নেব। আমি সরিষার তেল দিয়ে রান্না করব। Mostly the fish looks yummy. আয়শা, মাছগুলো একটু উল্টে দেই। আমার দিকে আগে সাবধানে তুলতে হবে। আমি মাছটাকে বেশি ভাজবো না, খুব কড়া করে ভাজবো না, এই জন্য আমি এটাকে এখন আরেকবার তুলে উল্টে দেবো।
আমার উল্টে দেওয়া হয়ে গেছে, এগুলো একটু লাল হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। মাথাটা আমরা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এই যে এখানে দেখা যাচ্ছে, দেখছো সব কিছু একদম ভালো করে তেল বের হয়ে গেছে, তেল বের হয়ে গেছে মাছের, মানে মাথাটা ভাজা হয়ে গেছে। আমার এই মাছটা ভেঙে গেল একটু অসাবধানতায়। আমাদের মাথাটাও ভাজা হয়ে গেছে। এই যে আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ও, আমি একটা জিনিস ভুলে গেছি, সেই জিনিসটা আবার একটু করে নিচ্ছি। আমার বড়িগুলো ভাজা হয়নি, তাই আমি বড়িগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সাথে সাথে আমি সাইড দিয়ে বড়ি ভেজে নিচ্ছি। এটা আমি একদমই ভুলে গেছিলাম। বড়িটা ভাজতে হবে ভালো করে, একটু লাল করে নিতে হবে। এটাকে কি বলে? বড়ি। বড়ি। কুমড়ো, কুমড়োর বড়ি। Definitely gonna eat that. কুমড়ো আর মাসকলাইয়ের ডালের বড়ি। হ্যাঁ, অনেক মজা, আমি খাবো এগুলো। এটা আসলেই মজা। হ্যাঁ, এটা এই বড়িটা বেসিক্যালি উত্তরবঙ্গের মানুষেরাই বেশি পছন্দ করে। আমরা খেয়েছি। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো তুলে ফেলবো। যদি আমার ভালো লাগে আমি definitely খাবো, যদি আমার ভালো লাগে না তাহলে আমি খাবো না। পেঁয়াজ চাই না আমার সাথে, আমি হচ্ছে এই পিসটা নিব। এখন আমি দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর এটা হচ্ছে জিরা বাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এই হলুদ আর মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। মশলা এখানে তেল ছেড়ে দিচ্ছে, দেখেন। তার জন্য একটা মাছ ফ্রাই রেখে দেবো, হ্যাঁ, আর বাকিটুকু আমরা ঝাল দিয়ে খাবো। এই তো আমরা এখন কিন্তু আমি টমেটো দিয়ে ঝাল দিচ্ছি। খাবো, কিন্তু আমি হচ্ছে শুধু খাবো না। পানি ভালো করে ফুটে উঠলে মাছটা আমি দিয়ে দিব। এখন মাছ দেওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, এখন এখন আমার মা হচ্ছে একটা রাখবে। মামা একটা রাখো। হ্যাঁ, একটা আনার জন্য রেখে দিব। হ্যাঁ, এই যে এটা আনার জন্য এটা আনার জন্য রেখে দিব। এটা আনার জন্য, কিন্তু আমি একটা হাফ নিব, এটা আমার ভালো লাগে। এটা যেন না পড়ে যায়, ওইটা ওই ফিশটা যেন না পড়ে যায়। ফিশ করবে না। হ্যাঁ, এই ফিশটা অনেক মজা, এটা আনার জন্য। So long, no, we
kissing come over. Gonna go where? দুটা বেশ। আমি মাছটা এখন ঢেকে দিচ্ছি। 1000 করে দিচ্ছি। 15। দেখি এখন কি অবস্থা। অনেক সুন্দর একটা স্মেল আসছে। ও আরো হ্যাঁ, মাছ তো অনেক। এই যে I don't like those. I don't like those. আমি এখন দমে দিই। But they look চুলাটা বন্ধ করে yummy. So দিলাম। I'll eat them. এখন এটা দমে হয়ে যাবে। To serve করি। চলো আমার বোনের এখন আমরা খাবো। রাইস আছে, এটা আমার বোনের আচ্ছা আজকে রাইস আচ্ছা। আছে, আমার বোনের মাছ, এটা হচ্ছে আমাদের মাছ, শুনে না। আর চিংড়ি আলু আছে, আচ্ছা আর এই যে আমার প্লেট, না প্লেট কোথা থেকে আসতেছে? ওদিক মামা আমাকে একটা দাও। দিচ্ছি। এই যে বাবার প্লেটে দাও, বাবার প্লেটে একটা দিবা মামা, আমি হচ্ছে বেছে খেতে পারবো না। আচ্ছা নাও, তোমাকে কি দেবো? বাবার প্লেটে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি আর তোমার বাবা খেও। বিসমিল্লাহ। নাও এখান থেকে প্লেটটা বের করো তো। যেমনটি আপনারা জানেন, আমার মেয়ে আমাকে খাইয়ে দেয়। আমার মেয়েকে দেখা যাচ্ছে না, না না এরকম হবে না। মার হাতে খাওয়া হয়। এরপরও মজা অনেক। বড়ি দিয়ে, যদি এটা উত্তরাঞ্চলের খাবার, অনেকেই মাছের মধ্যে অনেক রকম পদ দিয়ে থাকেন, বেগুন দিয়ে থাকেন, আলু দিয়ে থাকেন, কচু দিয়ে থাকেন, হাজার রকমের অ্যারেঞ্জমেন্ট থাকে। বাট এটি এক্সেপশনাল, উত্তরাঞ্চলের একটি খাবার বড়ি। মাসকালের ডালের সাথে এটা বানানো হয় এবং খুব সেন্সিটিভ, বানানো খুব সহজ না। ঢাকা যেটা আমরা জেনারেলি কিনতে পাই, সেটার ভিতরে কোথায় যেন সেই ছোঁয়াও মিসিং থাকে, হয়তো মা খালা পুতুবেরই ছোঁয়া মিসিং থাকে। বাট এখানকারটা খারাপ না। বাট যদি তাদের হাতে বানানো এই কি বলে বড়িটা হয়, তাহলে তার স্বাদই আলাদা। আপনাদের যদি এই বড়ি দিয়ে যদি আপনাদের এই অ্যালবাস মাছ খাওয়ার যদি কখনো ইচ্ছা হয়, ঠিক আছে, আল্লাহ যদি আমাদের সেই সংযোগ লিখে থাকে, ডেফিনেটলি উইল ট্রাই টুগেদার ইন আওয়ার হাউস। ঠিক আছে। আর যদি হচ্ছে তোমরা আরো খেতে চাও, তাহলে আমাদের আরো ভিডিও দেখবা। আমরা হচ্ছে আরো রান্না ভিডিও আছে, তো আমাদের ভিডিওটাই দেখবা। আমরা হচ্ছে অনেক খাবো ইনশাআল্লাহ। শেষ হলো না, শেষ কিছু বলতে চাই আমার ওয়াইফ। হ্যাঁ, আমার বাবার ওয়াইফ, আমার মা বলতে চাইছে কিছু। আজকে বড়িটা আমার ঠিক সময় মতো দেওয়া হয়নি। যখন ঝোল থাকবে, পর্যাপ্ত পরিমাণ ঝোল থাকবে, বড়িটা ওই সময় দিতে হবে, তাহলে এটা একদম এত স্মুথি হয়ে যাবে, নরম একদম মোলায়েম, খেতে তখন মুখে দিলেই মাখনের মতো গলে যাবে। আর যদি আরেকটা ভিডিও দেখতে চাও, তাহলে কালকে একটা ভিডিও বানাবো। প্লিজ মেক শিওর টু লাইক এন্ড সাবস্ক্রাইব।